প্রিয় দর্শক শ্রোতা, ফজর মাগরিবের পর 5টি দরুদ শরীফ নিয়মিত পড়তে যদি পারেন, হাসরের মাঠে নবীজির সুপারিশ পাবেন, শাফায়াত লাভ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘরে রহমত, বরকত ও শান্তি দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওর শেষের দরুদ শরীফটি অনেক ফজিলতপূর্ণ, অনেক দামি একটি দরুদ। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এই ছোট্ট দরুদ শরীফের আমলই কাল কিয়ামতের ময়দানে আপনার নাজাতের ওসিলা হতে পারে, আপনার ভাগ্য বদলে দিতে পারে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 1 নম্বর দরুদ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিও। ও আমার উম্মতেরা, তোমরাও পাঠ করিও। তা হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীজি বলেছেন, যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো অথচ সে আমার উপর দরুদ পাঠ করল না, সে কৃপণ, হতভাগা, কপাল পোড়া। এজন্য নবীজি নাম শোনা মাত্রই আপনি দরুদ শরীফ পাঠ করবেন। আর এক হাদিসে এসেছে, সে ব্যক্তি লাঞ্ছিত হোক যার সামনে আমার নাম উচ্চারিত হলো অথচ সে দরুদ পাঠ করল না। প্রিয় দর্শক, এই জন্য আমার সঙ্গে আর একবার আপনি দরুদ শরীফ পাঠ করুন। আমি পাঠ করব, মনোযোগ দিয়ে শুনুন। এই দরুদ শরীফটি সকাল সন্ধ্যায় পাঠ করবেন। তা হলো দরুদে ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেন, তার উপর 10টি রহমত নাজিল করেন, তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। তাই প্রিয় দর্শক, আপনি যদি আপনার ঘরে প্রতিদিন কমপক্ষে 100 বার দরুদ শরীফ পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 1000টি গুনাহকে ক্ষমা করে দিবেন, আপনার ঘরে 1000টি রহমত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 ধাপ মর্যাদা আপনার বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। দরুদ পাঠ করার মাধ্যমে আল্লাহর রহমত বর্ষিত হয়, গুনাহ ক্ষমা হয়, দোয়া কবুল হয়, রিজিক ও বরকত বৃদ্ধি পায়, অন্তর নুরানি হয়, কিয়ামতের দিন নবীর শাফায়াত পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই দরুদ শরীফটি সকাল সন্ধ্যায় আমরা পাঠ করব। দ্বিতীয় নম্বরে যে দরুদের কথা বলবো, সে দরুদটি হলো সবচেয়ে ছোট দরুদ। যে কোনো সময় কাজের ফাঁকে বা চলার পথে পড়ার জন্য এটি অত্যন্ত সহজ দরুদ শরীফ। তা হলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পাঠ করলে অনেক অনেক লাভ। আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনুল কারিমে নবীর প্রতি দরুদ পাঠ করার ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতাগণ নবীর উপর দরুদ পাঠ করেন। হে ইমানদারগণ, মুমিনগণ, তোমরাও তার উপর দরুদ ও সালাম পাঠ করো। সুবহানাল্লাহ। যেই দরুদ আল্লাহ তাআলা নবীর প্রতি পাঠ করেন ফেরেশতাদেরকে সাথে নিয়ে, আর আমরা কেন নবীর উম্মত হইয়া, আল্লাহ তাআলার বান্দা বান্দি হইয়া আমরা কেন নবীর প্রতি দরুদ পাঠ করব না? তাই আমরা যদি হাসরের মাঠে নবীজির সুপারিশ পেতে চাই, শাফায়াত পেতে চাই, বেশি বেশি অবশ্যই নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। সব থেকে ছোট দরুদ হাঁটতে চলতে উঠতে বসতে, উজু সারা উজু অবস্থায় শুয়ে আছেন, বসে আছেন, কাজ করতেছেন, পাঠ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার যে কাজ করতেছেন সে কাজ আল্লাহ তাআলা সহজ করে দিবেন, রিজিকে বারাকা দান করবেন, বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করবেন। দরুদ অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি আমল, এজন্য দরুদ শরীফ আমরা পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় নম্বর দরুদ শরীফটি হল আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে দুনিয়াতে আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে। তিরমিজি শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আরো বলেছেন, যে কোনো মুসলমান আমার উপর দরুদ পাঠ করে ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আমরা যদি নবীর উপর দরুদ পাঠ করি ফেরেশতারা আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন কিছু সংখ্যক ফেরেশতা রয়েছেন দুনিয়ার জমিনে, আমরা যেমন দরুদ পাঠ করি, পাঠকৃত দরুদগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তা রওজা মোবারকে তা পৌঁছায়া দেয়। নবীজি দেখতে পারেন, জানতে পারেন উমুক জায়গা থেকে উমুকের ছেলে উমুক তার উপর দরুদ পাঠ করতেছে। বলুন না সুবহানাল্লাহ। যদি নবীজিকে রাজি খুশি করাতে চান অবশ্যই বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন। হাদিসে এসেছে, তোমাদের সমস্যার সমাধান ও গুনাহ মাফের জন্য দরুদকে অধিক পরিমাণে পাঠ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমাদেরকে কত কষ্ট সহ্য করেছেন। তার সামনে তার প্রিয় সাহাবীদেরকে নির্যাতন করা হয়েছে, তবেও তিনি উম্মতের জন্য দোয়া করেছেন। কিয়ামতের দিনও তিনি আমাদের জন্য দোয়া করবেন। আমার উম্মত কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিমের নিচে সিজদায় পড়ে, ফুলসিরাতের কিনারার সিজদায় পড়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমার উম্মত, আমার উম্মত। নবীজি বলবেন, হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করো, হে আল্লাহ আমার উম্মতকে মাফ করো। প্রিয় দর্শক, সে নবীজিকে অবশ্যই আমরা অনুকরণ করে চলব। 63 বছর জিন্দিগিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেঁদেছেন, কান্না করেছেন। সে নবীর প্রতি ভালোবাসা অন্তরে রেখে মন থেকে নবীজিকে অনুকরণ করে আমরা চলাফেরা করব, বেশি বেশি নবীর উপর দরুদ পাঠ করব। প্রিয় দর্শক, 4 নম্বরে দরুদ শরীফটি কথা বলবো। সে দরুদ শরীফটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কিরামদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি দরুদ শরীফের সাথে পরিচয় করিয়ে দেব না, যে দরুদ যদি তোমরা একবার পাঠ করতে পারো আল্লাহ রাব্বুল আলামিনের 70 জন রহমতের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনাবরত বিরতিহীন শুধু তোমাদের আমল লাগায় লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম তো ছিল
আমলের জন্য অনেক পাগল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন কোন সেই দরুদ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি একবার বলতে পারে জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ৭০ জন রহমতের ফেরেশতা ১০০০ দিন পর্যন্ত অনাবরত শুধু তার আমলনামায় নেক লিখতেই থাকবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন কত মহামূল্যবান ফজিলতপূর্ণ দরুদ এই দরুদ শরীফটি। নবীজি আরো বলেন, ও আমার উম্মতেরা, যদি কোনো ব্যক্তি জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। শুধু ১০০০ দিন পর্যন্ত বসে বসে ওই ফেরেশতা তার আমলনামায় সব লিখতে থাকবে, নেকি লিখতেই থাকবে। বলুন না সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, যদি আপনার আমলনামায় নেকি লেখুক ফেরেশতা আপনি চেয়ে থাকেন, যদি মৃত্যুর পর জান্নাত যেতে চান, নবীজিকে ভালোবাসেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, সকাল সন্ধ্যায় যখনই স্মরণ হবে পারেন তখনই পাঠ করবেন। প্রিয় দর্শক, কারণ আমার নবী এমন রহমতের নবী। সাহাবায়ে কিরামগণ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, সাহাবায়ে কিরাম বলেন, আমরা তাকিয়ে দেখতাম আকাশের মেঘগুলো নবীজিকে ছায়া দান করত, যাতে করে নবীজির শরীরে সূর্যের আলো না পড়ে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দরুদ শরীফ পাঠ করে নবীজির গুণগান গাইয়ে এই পৃথিবীতে কেউ ঠগে নাই, আমরাও ঠকব না। আমরা সবাই জানি যে শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি বিখ্যাত একজন আল্লাহ তাআলার ওলি ছিলেন, আল্লাহ তাআলার পেয়ারা বান্দা ছিলেন। সেই শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি নবীজির শানে তিনি লিখেছিলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দু বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই কবিতাটা হযরত শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি তিনি নবীজির শানে লিখেছিলেন। তো সেই শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি যখন মৃত্যুবরণ করল, তখন তার খাদেম তাকে স্বপ্নের মাধ্যমে দেখতে পেল। শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি তাকে স্বপ্ন যুগে তার খাদেম জিজ্ঞেস করলো, ও শায়েখ, আপনার সাথে কবরের জিন্দেগিতে কি ব্যবহার করা হয়েছে? এখন আপনি কি অবস্থায় আছেন? আপনি কেমন আছেন? শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি সে খাদেমকে বলেছিলেন, ও আমার খাদেম, শোনো, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন শুধু একটি নাতে রাসূলের কারণে। শেখ সাদীর খাদেম জিজ্ঞেস করল, কি সেই নাতে রাসূল? তখন শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি আবার কবিতাটা শুনিয়ে দিয়েছিলেন যে, আমি এই কবিতাটা লিখেছিলাম নবীজির শানে, নবীজিকে মহাব্বত করে। বালাগাল লিকামালিহি কাশাফাতু বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একটি কবিতা লেখার কারণে নবীর নামে যদি আল্লাহ তাআলা ওসিলা মাফ করতে পারে, আমরা যদি সকাল সন্ধ্যায় নবীজির শানে দরুদ পাঠ করতে পারি মহাব্বত করে, আল্লাহ তাআলা আমাদের অন্তরে নূর দান করবেন। কাল কিয়ামতের ময়দানে নবীজি শাফায়াত লাভ হবে। কবরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শান্তি দান করবেন এবং দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দান করবেন। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আমরা বেশি বেশি নবীর উপর দরুদ পাঠ করব। সর্বশেষ ৫ নম্বরে যে দরুদের কথা বলবো, অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি দরুদ, সকলে শুনবেন মনোযোগ দিয়ে। প্রিয় দর্শক, সে দরুদ শরীফটি কি দামি দরুদ। নবীজির
একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বসে সে আসরের নামাজটা আদায় করেছে, ওই স্থানে বসে যদি এই দরুদটা মাত্র ৮০ বার পাঠ করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং ৮০ বছর নফল ইবাদত বন্দেগী করার সব তার আমলনামার মধ্যে যোগ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত দামি একটি দরুদ! নবীজির ওই প্রিয় সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি এ কথা, যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজ পড়ে যে স্থানে আসরের নামাজটা সে পড়েছে সে স্থানে বসে অথবা দাঁড়িয়ে ওই স্থানেই যদি মাত্র ৮০ বার পাঠ করতে পারে এই ছোট্ট দরুদ, আল্লাহ রাব্বুল আলামিন তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করবেনই, তো আবার ৮০ বছরের নেক নফল ইবাদত বন্দি করলে যে পরিমাণ সওয়াব হয় শেষ পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে যোগ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য প্রত্যেক শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর এই দরুদ শরীফের আমলটি আমরা করব। আর সেই দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদটি আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অত্যন্ত দামি এবং ফজিলতপূর্ণ আমল। প্রিয় দর্শক, সর্বশেষে যে দরুদের কথা বলবো সে দরুদ শরীফটি আপনি যদি পাঠ করতে পারেন বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দান করবেন। আর সেই দরুদ শরীফটি আমি শুরুতে বলেছি, দরুদে ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের পাঠকৃত দরুদগুলো আমার কাছে পৌঁছায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দরুদ শরীফ বেশি বেশি পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সকল সমস্যার সমাধানের দায়িত্ব নিয়ে নেন। এমনকি সে যদি আলাদাভাবে দোয়া নাও করে, বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য দরুদ শরীফ অত্যন্ত দামি এবং ফজিলতপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মাত্র 10 বার করে দরুদ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে নবীজি তাকে সুপারিশ করে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য ফজর ও মাগরিবের নামাজের পর নিয়মিত আমরা দরুদ শরীফ পাঠ করব। প্রিয় দর্শক, আপনি যদি অভাব অনটনের মধ্যে থাকেন বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনি বেকারত্ব ঘুরে বেড়াইতেছেন, কোনো কর্মের ব্যবস্থা হইতেছে না, আপনি দরুদ শরীফ পাঠ করুন। প্রিয় দর্শক, আপনি বিপদে পড়েছেন, মনে হইতেছে এই বিপদ থেকে আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না, আপনি দরুদ শরীফ পাঠ করুন। গায়বীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। কল্পনা করতে পারবেন না কিভাবে উদ্ধার হবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য দরুদ শরীফের আমল আল্লাহ তাআলা যতদিন বেঁচে রেখেছেন আমাদেরকে হায়াতে, আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। প্রিয় দর্শক, ফজর মাগরিবের পর আপনারা দরুদ শরীফ পাঠ তো করবেনই, এই অতিরিক্ত আমলগুলো করার চেষ্টা করবেন। দরুদ শরীফের সাথে সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়বেন। এই সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার সকালে ফজরের পর, আবার মাগরিবে সন্ধ্যা মাগরিবের পর সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করলে সে 24 ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করলে সে জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ।
অর্থাৎ সকালে একবার পাঠ করলে সন্ধ্যা হওয়ার আগেই মারা গেলে সে জান্নাতি হবে, সন্ধ্যায় একবার পাঠ করলে সকাল হওয়ার আগেই মারা গেলে সে জান্নাতি হবে। এই গ্যারান্টি দিয়েছেন স্বয়ং বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর যদি পারেন সূরা হাশরের শেষে 3 আয়াত পড়বেন, তাহলে 70,000 ফেরেশতা আপনাকে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আপনার হেফাজতের জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তারপর প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার পড়বেন। এগুলো অতিরিক্ত আমল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করে, মৃত্যু ছাড়া তার জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকে না, অর্থাৎ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সে জান্নাতি হবে। এই কথা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আয়াতুল কুরসি একবার পাঠ করার চেষ্টা করব। প্রিয় দর্শক, দরুদ শরীফ শুধু একটি আমল নয়, এটি আমাদের জীবনের জন্য রহমত, সমস্যা সমাধান এবং জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করার তৌফিক দান করুন। আল্লাহ আপনার হুকুম নবীজিকে অনুকরণ করে চলার তৌফিক দান করুন। আমাদের জানা অজানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গুনাহগুলো ক্ষমা করুন। সামনে জিন্দিগি গুনাহমুক্ত জিন্দিগি দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আমিন লিখে দোয়ার সঙ্গে শরীক থাকবেন। আর আপনজন প্রিয়জনদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, তারা যেন আমল শিখতে পারে, আমল করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও জাযা খায়ের সমপরিমাণ সওয়াব দান করবেন। বলুন না সুবহানাল্লাহ।